এইভাবে কাঁচকলা রান্না করলে কাঁচকলার স্বাদটা একদমই কষা মাংসের মতো মনে হবে। আপনি কাঁচকলা খাবেন আর মনে মনে ভাববেন আপনি কষা মাংস খাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের কাঁচকলার খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা খাইলেই মনে হবে এটা মাংস খাচ্ছি, মাংস দিয়ে ভাত খাচ্ছি। আর এই রেসিপিটা হলে আপনারা অন্য কিছুই খাওয়ার চাহিদা থাকবে না, শুধু এটা দিয়ে ভাত খাইতে ইচ্ছে করবে। কাঁচকলার এই রেসিপিটা করার জন্য আমি এখানে 2টা কাঁচকলা নিয়েছি, আর 2টা কাঁচকলা আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি কাঁচকলা আমার পছন্দ অনুযায়ী এই যে এইভাবে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন, গোল করে বা লম্বা লম্বা করে। আর তারপর কাঁচকলাটা এই যেভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কষটা ছাড়িয়ে নিচ্ছি, বেশ কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কাঁচকলার ভিতরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি জিরার গুঁড়া, তারপর এখানে দিব আমি মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি, আর অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছে। তো এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে কলাগুলো ভাবে মেখে নিচ্ছি, যেমন করে আমরা মাছ ভাজার আগে মেখে নিই, ঠিক সেভাবেই আমরা কলাগুলো একদম সুন্দরভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। আর এই তো মাখা হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়েছি, আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর তেলটা গরম হলে তার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে মশলা মাখিয়ে রাখা সেই কলাগুলো। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে কলাগুলো ভেজে নিচ্ছি। আর কলাগুলো আমি খুব বেশি ভাজবো না, 3 থেকে 4 মিনিট এগুলো ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজলে এটা ক্রিস্পি হয়ে যাবে, খাইতে মজা লাগবে না, তাই খুব বেশি ভাজার একদমই প্রয়োজনে। আর এভাবে উল্টে পাল্টে কলাগুলো আমি ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমার কলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর কলা যদি এইভাবে আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু একেবারে মাংসের স্বাদ পাইবেন, অসম্ভব মজার হয় এইভাবে কাঁচকলা রান্না করলে। তো এখানে আমি ওই একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা আমি জাস্ট কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিলাম, একটু নরম হয়ে এসেছে। তারপর আমি দিচ্ছি রসুন বাটা, শুকনো মরিচ বাটা, আর দিয়েছি জিরা বাটা। একদম অল্প মশলায় এত মজার একটা রান্না হতে পারে সেটা আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। খুবই মজার একটা রেসিপি, আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমি সামান্যতম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। আর আমি লবণ হলুদটা মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। আর আমি সবসময় লবণ হলুদটা একটু পরে দিই যেন কালারটা সুন্দর হয়। আর তারপর আমি দিচ্ছি যে ভেজে রাখা সেই কাঁচকলাগুলো। যেহেতু এটা ভেজে রাখা সেহেতু এটা আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলাগুলোর সাথে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিব। আর যেহেতু কাঁচকলাটা ভেজে রাখা সেহেতু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আর যেহেতু কাঁচকলাটা নামানোর পরে পানিটা শুকিয়ে যায়, সেহেতু একটু পানির পরিমাণ বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমি রান্না করে নিলাম। তারপর আমি ঢাকনাটা তুলে এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এই তো আমার পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে, আর তৈরি হয়ে গেল আমার আজকের কাঁচকলার সেই মজার রান্না। এটা এতটাই মজার যে আপনি ভাবতেও পারবেন না। এটা খাইবেন আর মনে হবে যে আমি মাংস দিয়েই ভাত খাচ্ছি। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।